ইংলিশ আড্ডা চ্যানেলে সব বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি এবং আজকে বেশি কিছু না বলে আমি সোজাসুজি থার্ড পার্টে চলে যাচ্ছি। আমরা এর আগে নাইট ট্রেন অ্যাট দেওয়ালির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমরা আলোচনা করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে টেক্সটের সঙ্গে সঙ্গে যতগুলো এমসিকিউ হয় ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা করে নিয়েছি। থার্ড পার্ট আজকে যেটুকু বাকি আছে ৭৬ নম্বর সেন্টেন্স থেকে এখান থেকে যে লাস্ট অংশটা শেষ অংশটা এটা আমরা পড়বো এবং এখান থেকে যা এমসিকিউ হয় সেই এমসিকিউ গুলোও কিন্তু আমরা আজকে আলোচনা করে নেব। দিলে আমাদের একটা টপিক পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। তো চলো আজকে আর বেশি না কিছু বলে আজকে সোজাসুজিভাবে আমরা টেক্সটে চলে যাই। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ টেক্সট শুরু করার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। আমি যে এই এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি এই এমসিকিউ গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আরো কিছু এমসিকিউ আছে যেগুলো তোমাদের কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে বিভিন্নভাবে, সেটারও একটা পার্ট আমি দিয়ে দেবো, তবে সেটা অবশ্য কয়েকদিন আমি পরে দেব। এখন আপাতত তোমাদের টেক্সটটা প্রিপারেশন নিয়ে নাও ঠিকঠাক করে, টেক্সটটা প্রিপারেশন নিয়ে নাও। সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলার যে প্রিপারেশনটা নিয়ে নিলে এরপরে আমি কিন্তু যেগুলো ক্রিটিক্যাল কিছু কোশ্চেন হয় সেগুলো নিয়ে একটা কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। তাহলে আমার যে গ্র্যান্ডমাদার ঠাম্মা সে কিন্তু খুশি হয়নি, আফটার অল আমি যে তার বাড়িতে গিয়েছিলাম খুশি হয়নি। অলরেডি গ্র্যান্ডমাদার কিন্তু আমি তার বাড়িতে গেলে খুশি হয়, কিন্তু এবারে কিন্তু খুশি হয়নি। বিকজ কারণ কি, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস, আমি তার জায়গাতে থাকতে পারিনি, অর্থাৎ তার বাড়িতে আমি থাকতে পারিনি মোর দ্যান এ কাপল অফ উইক, মানে ২ সপ্তাহের বেশি থাকতে পারিনি। অর্থাৎ লেখকের মনে তো এখন ওই লিঙ্গার করছে কি না, ওই যে ট্রেনে দেওলি স্টেশনে যে মেয়েটির সঙ্গে লেখকের দেখা হয়েছিল, এখন তার স্মৃতি তাকে কখন দেখতে পাবে, ঠিক আছে, ওটাই তার মাথার মধ্যে, সেটাই ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এই জন্য সে কি করছে, তার যে উদ্দেশ্যটা সেটা সফল হয়নি, এই কারণে সে ওখানে কি করছে ২ সপ্তাহের বেশি কিন্তু এখানে থাকতে পারেনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি খুব অস্থির রেস্টলেস মানে কি অস্থির, আমি খুব অস্থির অনুভব করছিলাম। অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং একটু অস্বস্তিও অনুভব করছিলাম। ইল অ্যাট ইজ মানে কি অস্বস্তি অনুভব করা। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, সুতরাং আমি ফেরার জন্য আমার যে স্থান, আমাদের জায়গা, আমার সমতলে ফেরার জন্য আমি আবার কি করলাম, ট্রেন ধরলাম। ঠিক আছে, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দিওলি, মানে আমার ইচ্ছে ছিল বা আমার কিছু প্রশ্ন করার জন্য, কাকে না, ওই স্টেশন মাস্টারকে কিছু প্রশ্ন করার জন্যই আমি কেবলমাত্র মানে আমি ফিরছি। ঠিক আছে, এই জন্য বলছি সবাই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন, সুতরাং আমি ট্রেন ধরলাম আমার সমতলে ফিরে আসার জন্য। মিনিং টু আক্স, মানে কি হয়েছে, আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম ফার্দার কোশ্চেন, আরো অনেক প্রশ্ন, অফ দ্য স্টেশন মাস্টার স্যার দিওলি, তাহলে দিওলি স্টেশন মাস্টারকে আমি আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমি কিন্তু ট্রেন ধরেছিলাম। বাট অ্যাট দিওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু লেখকের তো এখানে তার যে উদ্দেশ্যটা সেটা সাধন হয়নি। কারণ কি, এখানে এসে দেখলো কি দিওলিতে নতুন স্টেশন মাস্টার রয়েছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক, সরি, বলছে আগের যে স্টেশন মাস্টার ছিল হ্যাড বিন ট্রান্সফার্ড, সে কি করেছে না বদলি হয়ে গেছে, ট্রান্সফার হওয়া মানে বদলি হয়ে যাওয়া, টু অ্যানাদার পোস্ট, অন্য একটা পদে, উইথিন দ্য পাস্ট উইক মানে গত সপ্তাহের মধ্যে সে কি করছে, বদলি হয়ে গেছে। দেখো লেখক এখানে একটা আশা নিয়ে এসেছিল যে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করবে হয়তো ওই মেয়েটাকে, যে ঝুড়ি বিক্রি করছিল ওই মেয়েটাকে দেখতে পেয়েছে কিনা বা কিছু, কিন্তু লেখকের পোড়া কপাল, লেখক তো এখানে অ্যাকচুয়ালি এটা তো পুরো ভালোবাসার গল্প, মানে এটা একটা ট্রানজিটরি লাভ, দেখো কিছু পাবে বলেও কিছু পাওয়া হলো না। মানে লেখক অনেক আশা করেছিল যে মেয়েটির সঙ্গে দেখা হবে, হ্যাঁ, কিন্তু দেখা তো হয়নি। এবং সে তার সম্বন্ধে এনকোয়ারি ওটাই করতে পারে যে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে পারে। তো স্টেশন মাস্টারকে যখন জিজ্ঞাসা করতে গেল দেখলো না এ তো নতুন স্টেশন মাস্টার, কারণ কি আগের যে স্টেশন মাস্টার ছিল সে কি করছে, বদলি হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্টেশনটা খুব ছোট, তো অতএব হয়তো স্টেশন মাস্টারের চোখে পড়তে পারে যে ওইখানে তো খুব কম মানুষের আনাগোনা হয়, এই কারণে একটা লেখকের মনে প্রশ্ন, মানে একটা সলিউশন খুঁজে পেয়েছিল। একটা সময় বলছিল না আমি কি বা করতে পারি তার জন্য, কোথায় খুঁজতে পারি, তো মোটামুটি একটা সলিউশন খুঁজে পেয়েছে যে ওই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করা, কিন্তু স্টেশন মাস্টার তো বদলি হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস,
যে নতুন যে মানুষটা এসছে, অর্থাৎ নতুন যে স্টেশন মাস্টার, সে কিন্তু ওই মেয়েটার সম্বন্ধে কিছুই জানে না। হু সোল্ড বাস্কেটস, যে ঝুড়ি বিক্রি করেছিল। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি ওই চায়ের দোকানের যে মালিক ছিল, সেই চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। অর্থাৎ আমি চায়ের দোকানের মালিককে একটু খোঁজার চেষ্টা করলাম। কারণ কি, চায়ের দোকানের মালিক মানে সে ওই স্টেশনেই চায়ের দোকান দেয়, মানে ও দেখে থাকবে হয়তো। এই জন্য বলছে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি ওই চায়ের মালিককে খুঁজে বের করলাম। এ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl উইথ দ্য বাস্কেট। তাহলে আমি চায়ের ওনারকে খুঁজে পেলাম, যে লোকটা ছিল কি স্মল, একটু ছোট, মানে বেটে বেটে খাটো আর কি, ঠিক আছে। অ্যান্ড শ্রিভেলড আপ ম্যান, অর্থাৎ একটু শুকিয়ে, মানে কি রোগা পেটকা, মানে রোগা পাতলা, যেটা ফ্রেইল বলা হয়, মানে রোগা, সে রোগা মানুষ। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ারিং গ্রেজ ক্লথ, যার যে মানে পরনের কাপড়গুলো ছিল হয়তো একটু নোংরা টাইপের ছিল, তেলে মাখা টাইপের ছিল, এইরকম আর কি। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য হু গার্ল উইথ দ্য বাস্কেটস, মানে ওই মেয়েটি সম্পর্কে, যে ঝুড়ি বিক্রি করছিল, ওই মেয়েটি সম্পর্কে সে কিছু জানে কিনা। ইয়েস, দেয়ার ওয়াজ, তাহলে ওই চা বিক্রেতা কি জানাচ্ছে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল দেয়ার। হ্যাঁ, একটা মেয়ে তো এখানেই ছিল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি ভালো করে মনে করতে পারছি। হি সেড, সে বলল, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আর আসে না, সে এখন আর আসে না, সে কি করছে, আসা বন্ধ করে দিয়েছে। তো এখানে লেখক জিজ্ঞেস করছে, বলছে হোয়াই আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম কেন। হোয়াট হ্যাপেন টু হার, তার সঙ্গে কি হয়েছে, মানে তার সঙ্গে কি হলো বা কি হয়েছে, যে কেনই বা কি হয়েছে, আসে না আর। হাউ শুড আই নো, আমি কি করে জানবো, আমি কিভাবে জানবো, সেড দ্য ম্যান, বলছে আমি কিভাবে জানবো সে কেন আসে না, আমি কিভাবে জানবো। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার জন্য, মানে সে অ্যাকচুয়ালি শি ওয়াজ নাথিং টু মি, সে আমার জন্য কিছুই ছিল না, মানে অ্যাকচুয়ালি আমি কেনই বা তার খোঁজ রাখবো। ঠিক আছে, মানুষটা বলতে চাইছে আমি কেনই বা তার খোঁজ রাখবো, নাথিং টু, সে তো আমার কেউ হয় না, তাহলে আমি কি কেনই বা খোঁজ রাখবো। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং এবং এইবারের জন্য আমাকে আবার দৌড়ে ট্রেনে উঠে যেতে হলো। ঠিক আছে, বলছে এইবারের জন্য আবার আমাকে দৌড়ে ট্রেনে উঠে যেতে হলো। তারপরে দেখো বলছে অ্যাজ দিওলিজ প্ল্যাটফর্ম রিসিড, অ্যাজ দিওলিজ প্ল্যাটফর্ম রিসিড, রিসিড মানে কি, রিসিড মানে কি হচ্ছে দূরে সরে যাওয়া আস্তে আস্তে করে। যেহেতু দিওলির যে প্ল্যাটফর্ম, সেটা কি হচ্ছে দূরে সরে যাওয়ার সময়, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম বা মনস্থির করেছিলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমাকে আমার জার্নিটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ আমাকে একদিন নামতে হবে এখানে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, আমি একদিন এখানে কাটাবো। মেক এনকোয়ারিজ অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেক এনকোয়ারিজ মানে কি, আমি এনকোয়ারি করবো, অর্থাৎ খুঁজবো। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটাকে খুঁজবো, ঠিক আছে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টা চুরি করেছে, অর্থাৎ আমার মনটা যার প্রতি গিয়েছে, সেই মেয়েটাকে আমি একবার খুঁজবো। উইথ নাথিং বাট লুক ফর হার ডার্ক অ্যান্ড ইম্পেশেন্ট আইজ, ঠিক আছে, কিসের জন্য না, ওই যে মেয়েটি যার কিনা গাঢ়, মানে চোখ রয়েছে, এবং তার যে একটা লুক, যে মানে সুন্দর একটা দৃষ্টি রয়েছে, অস্থির যে চোখ রয়েছে, সেই মানে ওটাই তো আমাকে অ্যাকচুয়ালি আকর্ষণ করছিল। ওই মেয়েটার জন্য হলেও আমি কি করব, একদিন এই শহরে নামবো, শহরে নেমে আমি শহরে কাটাবো, এবং ওই মেয়েটার এনকোয়ারি করব। এইটা আমি কি করলাম, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম। যখন আমি মেয়েটাকে তো দেখতে পেলাম না, যখন ট্রেনটা, তাকে তো আমি খোঁজ খবরও করছিলাম, যখন ট্রেনটা ছেড়ে যাচ্ছে, তখন আমি এইটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। ঠিক আছে, উইথ দিস থট আই কনসোলড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। উইথ দিস থট মানে এই চিন্তা ভাবনা করে, এই চিন্তাটা করেই আই কনসোল্ড মাইসেলফ, কনসোল্ড করা মানে কি, কনসোল্ড করা মানে হচ্ছে সান্ত্বনা পাওয়া। ঠিক আছে, আমরা দেখবে অনেকে অনেক কিছু চাই, কিন্তু না পেলে আমরা কি করি, নিজের মনকে একটা সান্ত্বনা দিই, জিনিসটা হয়তো খারাপ ছিল এই জন্য আমি হয়তো পেলাম না, জিনিসটা হয়তো ভালো না এই জন্য হচ্ছে ব্যাপার। আমরা আবার অনেক সময় বলি আমার কপালে নেই, এই যে কথাগুলো বলি, এটা কনসোল পাওয়া। তো সেই রকম হচ্ছে এখানে লেখকও এখানে একটা কনসোল পাচ্ছে,
বলছে উইথ দিস থট, এই চিন্তা করে যে আমি একদিন নামবো এখানে যে আমি এখানে নামবো, এখানে নেমে মেয়েটাকে খুঁজবো, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাই কি হচ্ছে আমার যে শেষ সেমিস্টার ছিল কলেজের, সেই সেমিস্টার পর্যন্ত সান্ত্বনা আমি দিতাম আমার নিজেকে। ঠিক আছে? বলছে এইজন্য বলছে উইথ দিস থট আই কনসোল মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। এই চিন্তাটাই ধরে আমি কি করলাম, আমার কলেজের যে শেষ সেমিস্টার পর্যন্ত আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আই ওয়েন্ট টু দিহারা ইন সামার। আমি কি করেছিলাম, ওই দিহারাতে আবার গিয়েছিলাম। ঠিক আছে? I went to there again in summer, and when in the early hours of the morning the night train drew into the Deoli station, এবং যখন সেই ভোরের শুরুতে ওই রাতের ট্রেনটা যখন দেওলি স্টেশনে প্রবেশ করেছিল, I looked up, আমি তাকিয়েছিলাম, and down, I looked up and down, আমি কি করছিলাম, ওপর নিচে করে তাকিয়েছিলাম, the platform, প্ল্যাটফর্মের উপর নিচে তাকিয়েছিলাম, for signs of the girl, sign of the girl মানে কি, ওই মেয়েটার কোনো চিহ্ন আছে কিনা, মানে মেয়েটাকে দেখতে পাবো কিনা, মানে মেয়েটা যদি থাকে, যদি ওই রকম ঝুড়ি বিক্রি করে, যদি ওই অ্যাকচুয়ালি মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল, তো যদি আবার হঠাৎ করে দেখতে পাই, এই কারণে আর কি আমি তাকিয়েছিলাম, knowing I I would not find her but hoping just the same, আমি জানি যে হয়তো তাকে আর দেখতে পাবো না, এটা আমি জানতাম। তবুও তো আশা করেছিলাম যে হয়তো দেখতে পাবো। Somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. যাই হোক, somehow হ্যাঁ, যেভাবেই হোক না কেন, বা I could not bring myself, আমি নিজেকে আর দেওলিতে, ঠিক আছে? could not bring myself to break journey, মানে আমি কিন্তু আর ওই ট্রেন থেকে আর একদিন মানে নামার আমার সাহস হয়নি, বা আমি নামিনি at দেওলি to spend a day, একদিন যে কাটাবো বলে ভাবছিলাম, কিন্তু সেটা আর আমি নামতে পারিনি, বা আর আমি নামিনি। এবার বলছে ইফ ইট ওয়াজ অল ফিকশনস অর এ ফিল্ম, যদি সবকিছুই একটা গল্প বা সিনেমা হতো, ঠিক আছে, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচ দ্য সুইটেবল এন্ডিং অফ দ্য হোল থিংস। তাহলে দেখো, বলছি যদি এটা একটা সিনেমা বানানো হতো, যদি সবকিছুটা গল্প বা সিনেমা হতো, তাহলে আমি কি করতাম, আমি এখানে নেমে পড়তাম, এবং যেমন আমরা সিনেমাতে দেখতে পাই আর কি, সেরকম মানে এখানে নেমে আমি সবকিছুর রহস্য উদ্ঘাটন করে একটা সুন্দর, আমি কি করতাম, আমরা যেমন কোনো সিনেমার যেমন হ্যাপি এন্ডিং দেখি, সেইভাবে আমি হ্যাপি এন্ডিং ঘটাতাম। অর্থাৎ যদি সিনেমার মতো এটা হতো, ঠিক আছে? এই জন্য বলছে ইফ ইট ওয়াজ এ ফিকশন অর এ ফিল্ম, যদি ওটা একটা সুন্দর গল্প বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আরে আমি ভাবতাম, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি, আমি এখানে নেমে পড়তাম অ্যান্ড ক্লিন আপ, এবং এটা রহস্য উদ্ঘাটন করে দিতাম, ক্লিন আপ মানে পরিষ্কার করে দিতাম, দ্য মিস্ট্রি মানে কি, রহস্যটা, অ্যান্ড রিচ এ সুইটেবল এন্ডিং অফ দ্য হোল থিং, এবং কি করতাম, একটা সুন্দর পরিণতি আমি এর উপনীত হতাম। আই থিঙ্ক, পরেরটা দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, I was afraid to do this, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। কি হয়েছে? আমি এটা করতে ভয় পেয়েছিলাম। I was afraid of discovering what really happened to the girl, আমি সত্যিই এটা ভয় পেয়েছিলাম যে মেয়েটির সঙ্গে সত্যিই কি হয়েছিল, এইটা হয়তো উদ্ঘাটন করতে। Perhaps সম্ভবত she was no longer in Deoli, সে সম্ভবত দিওলিতে কি করছিল, হয়তো আর নেই। Perhaps she was married, হয়তো তার বিয়ে হয়ে যেতেও পারে। কারণ দেখো, লেখক তো বছরে একবার করে ট্রেনে ওই যাওয়া আসা করে ওই দিক দিয়ে, তাহলে ১ বছর মানে অনেকটাই সময়। হয়তো এই জন্য বলছে যে perhaps সম্ভবত she was no longer in Deoli, সে হয়তো দেওলিতে নেই। Perhaps she was married, হয়তো তার বিয়ে হয়ে গেছে। Perhaps সম্ভবত she had fallen ill, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। In the last few years, মানে গত কয়েক বছরে, I have passed through Deoli many times, আমি কি করছি, এই দিওলিটা অতিক্রম করে গেছি অনেকবার, and I always look out of the carriage window, এবং আমি অনেকবার মানে প্রায় আমি যতবারই যাই প্রায় কি করি, ওই ক্যারেজ মানে কামরার দরজা দিয়ে, রেলের কম্পার্টমেন্টের জানলা দিয়ে আমি কি করি, তাকাই বাইরের দিকে, half expecting to see the same unchanged face smiling up at me, এটা একটা অর্ধ আশা করে, মানে আশা করে কি, টু সি আমি হয়তো দেখতে পাবো, দ্য সেম আনচেঞ্জড ফেস, তার সেই আগের মতো অপরিবর্তিত মুখটা আমি দেখতে পাবো,
স্মাইলিং আপ অ্যাট মি, যেটা আমাকে দেখে যে হাসছিল, আমাকে তাকিয়ে যে হাসছিল, সেই মুখটা হয়তো আমি দেখতে পাবো। এইটা একটা অর্ধেক আশা করে আমি যেন ওই কামরার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দিওলি। আমি মানে বিস্মিত হয়ে যাই, বা আমি ভেবে উঠতে পারছি না যে কি ওই দিওলিতে কি ঘটেছিল। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশনের যে দেওয়াল রয়েছে তার পেছনে কি বা ঘটেছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো দেওলিতে থামবো না, মানে আমি কখনো নামিনি, তবু আমি দেওলিতে কখনো আমার জার্নিকে ব্রেক করিনি। ইট মে স্পয়েল মাই গেম, এইটা আমার যে একটা গেম, ঠিক আছে, আমার যে মনের মধ্যে যে একটা আমি কল্পনা নিয়ে ঘুরে বেরিয়েছি মেয়েটার সম্বন্ধে, সেটা হয়তো আমার একদিন না একদিন নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এই কারণেই আমি কিন্তু ওখান থেকে নামিনি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি মনে করি, ঠিক আছে, মনে করি, আশা এবং স্বপ্ন, ঠিক আছে, কি হচ্ছে হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডোজ আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লোনলি প্ল্যাটফর্ম, ঠিক আছে, এবং ওই প্ল্যাটফর্মের উপর নিচ ওই একাকী প্ল্যাটফর্মটার দিকে তাকিয়ে থাকি, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, যে মেয়েটা ঝুড়ি নিয়ে আমার জন্য, ঠিক আছে, ওয়েটিং ফর দ্য গার্ল, ওই মেয়েটা ঝুড়ি নিয়ে কি করবে, অপেক্ষা করবে, এইরকম একটা হোপ নিয়ে আমি কিন্তু থাকি। তার কারণ কি, দেখবে অনেক সময় অনেক কিছু আমাদের আশা নিয়ে থাকাটাই ভালো, ঠিক আছে, অনেক সময় তার রিয়েলিটিটা হয়তো আমাদের হার্শ রিয়েলিটি যেটা হয় সেটা আমাদের হয়তো অনেক আঘাত দেয়। তাই এই জন্য অনেক কিছু কল্পনা নিয়ে থাকাই ভালো। তো এইখানে লেখকের মনেও কিন্তু সেই রকম ধরনের একটা হয়েছে, যে সত্যিটা উদ্ঘাটন করতে সে কিন্তু ভয় পাচ্ছে যে মেয়েটার সঙ্গে কি ঘটছে। হ্যাঁ, যদি হয়তো মেয়েটা কোনো কিছু হয়ে যায়, লেখক অনেক দুঃখ পাবে, বা মেয়েটা হয়তো সাপোজ দেখা হলো বিয়ে হয়ে যায় যদি, তাহলে লেখকের মনেও যে একটা ট্রানজিটরি লাভ ফিলিং যে জেগে উঠেছিল, সেটাও লেখকের মন থেকে কিন্তু একটা অন্যরকম একটা হার্ট করবে লেখকের মনকে। এই জন্য লেখক যেটা বলতে চাইছে যে কিছু জিনিস, এই হোপিং এবং ড্রিমিং, এই যে স্বপ্ন, এটাকেই আমি ধরে রাখতে চাই, তো এটা আমি কখনো ভাঙতে চাই না। আই নেইভার ব্রেক মাই জার্নি অ্যাট দিওলি, সুতরাং আমি দিওলিতে কখনো আর নামিনি, বা আমার জার্নিটাকে কখনো ব্রেক করিনি, অর্থাৎ নামিনি, ওখানে থামিনি, বাট পাস থ্রু অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান, এবং যতবার পারি আমি ওই পথ দিয়েই যাই, কিন্তু আমি ওখানে কিন্তু আমি নামিনি। তো এই হচ্ছে তোমাদের কিন্তু টেক্সট, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টেক্সট। এরপরে আমরা কিন্তু এইটা রিলেটেড যা এমসিকিউ হয়, এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি। দেখো তোমাদের টেক্সটের সঙ্গে সঙ্গে আমি কিন্তু টেক্সটের যে মানেগুলো সেগুলো নিচে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কিন্তু, আমি বলছি মানেগুলো ঠিকই আছে, কিন্তু তোমাদের যাতে পড়তে সুবিধে হয় তার জন্য মানেগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে। আশা করি এইভাবে যদি পড়ে নাও তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে, এবং নতুন করে আর প্রিপারেশন নেওয়ার দরকার হবে না। দেখো বলছে, এটা 55 নম্বর এমসিকিউ, আগের এমসিকিউ গুলো কিন্তু আছে ওখানে, ঠিক আছে, আগের পার্টে দেওয়া আছে। দেখো, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ, ন্যারেটারের গ্র্যান্ডমাদার কি হয়েছিল, এখানে অপশন গুলো পড়বে। দেখো, নট প্লিজড উইথ হিজ ভিজিট অ্যাজ হি স্টেড ফর শর্ট ডিউরেশন, সে কিন্তু প্লিজ ছিল না, খুশি ছিল না, যেহেতু লেখক খুব শর্ট টাইমের জন্য সেখানে ভিজিট করতে গিয়েছিল, সুতরাং সে এই জন্য কিন্তু খুশি ছিল না। দ্য ন্যারেটর টুক দ্য ট্রেন, দ্য ন্যারেটর টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স আফটার এ শর্ট ডিউরেশন, ঠিক আছে, টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার দেওয়ালি, মানে সে কি করছিল না, স্টেশন মাস্টারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সে কিন্তু আবার তার প্লেনে খুব তাড়াতাড়ি করে ফিরছিল। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, আগের যে স্টেশন মাস্টার সে কি হয়েছিল না, ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, সে অন্য একটা পোস্টে, তাকে অন্য একটা পদে সে বদলি হয়ে গিয়েছিল। দ্য নিউ স্টেশন মাস্টার ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, নতুন স্টেশন মাস্টার কি, এখানে অপশনগুলো দেখে নিবে, এবং যে পার্টটা রয়েছে, যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে, এখানে কি রয়েছে, যে ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য বাস্কেট সেলার গার্ল, মানে ওই যে মেয়েটা যেটা ঝুড়ি বিক্রি করছিল তার সম্বন্ধে সে কিন্তু কিছুই জানে না। তারপরেরটা দেখো, 59 নম্বর কোশ্চেন। হ্যাঁ, তো দ্য ওনার অফ দ্য টি স্টল ইনফর্ম দ্য ন্যারেটর, ওনার অফ দ্য টি স্টল ন্যারেটরকে কি ইনফর্ম করছিল, দ্য গার্ল হ্যাড স্টপ কামিং টু দ্য স্টেশন, মানে কি, মেয়েটা কি করছিল না, স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে, মেয়েটা স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড দ্য ডে ইন দ্য টাউন অ্যাট দিওলি
দিওলিতে ন্যারেটর কি ডিসাইড করছিল কতদিন কাটাবে না টু ফাইন্ড কিসের জন্য কাটাবে টু ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন হিজ হার্ট, ওই মেয়েটিকে খোঁজার জন্য যে তার হৃদয়টা চুরি করেছে। তো দেখো দ্য ন্যারেটর অ্যাডমিটস দ্যাট দ্য গার্ল হ্যাড স্টোলেন হিজ হার্ট, অ্যাডমিট করেছিল কিসের জন্য না উইথ নাথিং বাট টু লুক হার ডার্ক অ্যান্ড ইম্পেশেন্ট আইস, এটা বলেছিলাম গ্রেসচার এবং তার যে তাকানো, তার যে কালো চোখ দিয়ে যে তাকানো, সেই ইম্পেশেন্ট তার যে আইস গুলো রয়েছে সেইটার জন্য ন্যারেটর মানে হৃদয় চুরি হয়ে গেছিল, ন্যারেটর খুব মনে লেগেছিল মেয়েটিকে। The narrator could not bring himself to break journey at Dioli simply because narrator কি করছিল could not bring himself to break journey আর ওইখানে দিওলিতে নামেনি simply because কারণ কি he was afraid of discovering what really happened to the girl, সে ভয় পাচ্ছিল মেয়েটির সঙ্গে কি ঘটেছে সেটা আবিষ্কার করতে। The narrator guessed that perhaps সম্ভবত এখানে অপশন গুলো আছে দেখো, the girl was no longer at Dioli, the girl was married, the girl had fallen ill, all of these সবগুলোই এখানে সব অপশনগুলো। ইফ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট এট দিওলি ওয়ারে ফিল্ম, ওটা একটু বানানটা ভুল হয়ে গেছে, ফিল্ম অর ফিকশনাল হিরো, যদি কোনো সিনেমা বা গল্পের যদি নায়ক হতো তাহলে কি করতো না হি উড হ্যাভ গট ডাউন অ্যাট দিওলি, সে দিওলিতে নামতো, হি উড হ্যাভ ক্লিন দ্য মিস্ট্রি, সেই মিস্ট্রিটাকে সলভ করতো, এই রহস্যটাকে সমাধান করতো, he would have reached a suitable ending of the whole thing, সে কি করতো একটা ভালো একটা পরিণতি দিত এই গল্পে, অল অফ থ্রি সবকিছুই। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো অল অফ থ্রি, ঠিক আছে, এরপরে দেখো অল অফ থ্রি, তারপরে দেখো বলছে দ্য ন্যারেটর উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দিওলি, ন্যারেটর আর কখনো নামেনি জার্নিতে, বিকজ ইট মে স্পয়েল হিজ গেম, এটা কি করবে সে যে মনের মধ্যে একটা কল্পনা করে রেখেছিল তার মনের সেই ধারণাটা এটাকে নষ্ট করে দিবে, ঠিক আছে। হুইজ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দিওলি, ন্যারেটর কে ছিল, ন্যারেটর ছিল 18 ইয়ার্স ওল্ড কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, এখানে দেখে নেবে 18 ইয়ার ওল্ড কলেজ স্টুডেন্ট। হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, কোথায় দেখা পেয়েছিল অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দিওলি, দিওলির রেলওয়ে প্ল্যাটফর্মে, দিওলির রেলওয়ে প্ল্যাটফর্মে। এরপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড, হোয়াট ইজ ন্যারেটর, এটা একটু ভুল হয়েছে, বাই দ্য ইয়াং গার্ল ক্যাপটিভেটেড, কিসের জন্য ক্যাপটিভেটেড হয়েছিল, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেল আইজ, এটা আগেও ছিল কোশ্চেনটা মনে হচ্ছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিট, হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিট টু দিওলি স্টেশন সাজেস্ট, এটা কি সাজেস্ট করছে, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন, সে আশা করেছিল ইয়াং গার্লের সঙ্গে আবার পুনরায় তার দেখা হবে। দেখা হবে মেয়েটির সঙ্গে। আচ্ছা, তারপরে দেখো হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়াং গার্ল ড্র দ্য ন্যারেটার্স অ্যাটেনশন, ঠিক আছে, তার ফিজিক্যাল অ্যাটেনশনটাকে, এটা নিয়ে দেখো প্রচুর কোশ্চেন রয়েছে, এটা একটু ভালো করে দেখে রাখবে। হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইজ, তো দ্য স্টোরি টাইটেল নাইট ট্রেন অ্যাট দিওলি সাজেস্ট এ সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, আচ্ছা, হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব ন্যারেটার সেন্সেশনাল ইমোশনাল স্টেট ইন স্টোরি, ইমোশনাল স্টেট কোনটা বর্ণনা করছে না টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং। আচ্ছা, এই হচ্ছে আমার কিন্তু পার্ট 3, এইখান থেকে তোমরা এটা করে নিবে, যে এমসিকিউ গুলো দিয়েছি, এমসিকিউ তার সঙ্গে সঙ্গে টেক্সটটা ভালো করে পড়ে নিবে, আশা করি তোমাদের ভীষণ উপকারে লাগবে এটা। তো আমরা মোটামুটিভাবে নাইট ট্রেন অ্যাট দিওলি এটা শেষ করলাম। পরের যেটা টপিক রয়েছে সেটা তোমরা অবশ্যই টিউনে থাকো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং টাচে থাকো, তোমরা পরের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো চলো ইংলিশ আড্ডাতে আবার পুনরায় একবার তোমাদেরকে স্বাগত অভিনন্দন জানিয়ে আজকে এই টপিকটা আমি শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার পরে দেখা হবে। ধন্যবাদ।